আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি ড্রাম স্টিক দহকা লইছি, লইয়া আমি তন্দুরি বানাইয়া চিকেনর ওলা আস্তে আস্তে সিরল করমু। এরপরে ইয়াগট দিলাম, তন্দুরি পাউডার আর পিওর ঘি, দই দিলাম, একটা ফুল দই দিমু সারা। লেগ সকলটি লইলাম এখানো, মিক্স দিছি কিছু, সারা দই দিমু, সারা ফুল দিলাইমু এই টপিকটা। তন্দুরি পাখির সারা দিলাইমু, মানে বেশি তো দেওয়া লাগবো। তেল দিমু 3 চামচ, লবণ দিমু আন্দাজ মতো, পাবরিকা দিলাম আন্দাজ মতো দিন যেন, আদা রসুন পেস্ট দিমু, ঘি দিলাম 1 চামচ, দিয়া চলো করে লাড়মু। লবণ লাগছিল না, এবার লবণ দিলাম থোড়া। রয়্যাল হানি দিমু 1 চামচ, টেস্টি হইব। থার্মিং দেব, একটা বললো তেতইর আচার, থার্মানিং দিলাম 1 চামচের মতন, লেম্বুর রস দিমু, আধা খান লেম্বুর রস দিমু, দিয়ে আমি বাটার বানাই লইছি। এরপরে দহকা ড্রাম স্টিকও আমি লাগাই লিয়া, ফুড কালার দিমু 1 চামচের মতো। তন্দুরি বানাইলে সুন্দর লাগতো, আগে ফুড কালার দেয়। আস্তে আস্তে একটারে লাড়িয়ে লাগাইমু ড্রাম স্টিকও। এখন রেডি করমু ওভেনও দিবার লাগি, সামান্য যারা তেল লাগাইয়া আমি লাগাইয়া এটা ট্রের মাঝে। খুব সুন্দর কালার হয়েছে।
ওকে। ওভেনও দিলাইলাম 45 মিনিটের লাগে। হাই গ্যাস দিলাম, পরে কমাইমু আস্তে আস্তে। ফাইনালি যে সুন্দর হয়েছে দেখো ইনসাইড। বাকরিয়া এখন আর এক সাইড উল্টাইমু। খিমারে বালাইলে দইছি, দইয়া ব্লাড বাকরি লইছি, রক্ত বাকরি লইছি। কিমার উপরে দিমু কি 1 চামচ। এরপরে রেড পেপারে দেখো কখন ছোটো ছোটো করিয়া ক্রাম্বিন করিয়া স্ক্রাম্বি করিয়া দিলে কি বালা। পেঁয়াজ রে করলাম, আরেকটারে বালাইলাই মাখাইয়া চিফমু, পানি ফেলাইমু। ওটা রাইত হইব বালাইলাই, পানি সারা পানি বাকরমু। পাখর বাটা এড করছি, আজ তো সকলটা এড করে লাইছি, কাঁচামরিচ এড করে লাইছি, ব্ল্যাক পেপার যেটা যেটা দিছিলাম আনিয়ন সকলটা একলগে এড করে লাইছি। ওলইত দিছি, এটা জিঞ্জার গার্লিক পেস্ট এন্ড পাউডার আছে, ওটা দিলাইছি। সামান্য কারি পাউডারও দিছি, পেস্ট দিলাম একটা রসুনকর পেস্ট, কর্নফ্লাওয়ার 3 চামচ দিয়া মাখাইমু। খুব সুন্দর করে মাখানি লাগবো, এটা বালাইলা মাখানি লাগে, ফাইন করতে হইব। মাখাইতে মাখাইতে 1 ঘন্টা পরে আপনি ফ্রিজারও রাখবা, রাখলে ভালো হইব। ও মলা হাত দিয়া করবা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওখানে আমি ছোটো ছোটো করে বানাইমু, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো বাটার খুব সুন্দর হয়েছে, বাটার যা করবা তাও বালা, আরো নরম হইব কিমা। কিমা উমলায় থাকতো, পানি পানি হইতো না, ড্রাই থাকতো। এরপরে সামান্য 2 চামচের মতন তেল দিছি, সামান্য লবণ দিয়ে এড করলাম,
আর বাকি এখানে ভিজও তৈমু কালকে করমু। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খাইতেও দেখতে জেলা সুন্দর, খাইতেও ওলা খুব মজা হয়েছে। খিমার যদি আপনারা ব্লাড ফ্লাই দেন তো মোলা রং ধরে খিমায়। আমি ব্লাড ফ্লাই দিই, ফেলাইয়া তো খাই, আনাইলে আমি বুঝি কিলে একটা গন্ধ করে। সকলটা দিলেও গন্ধ করে, লেমন জুস দো জিসটা দো হয়ে গন্ধ করে। এর লাগে একটা দোয়া বালা ব্লাড ফালানি পালা ওই দেখো কাজে সুন্দর হয়েছে। ভিতর দেখবান এখন কত সুন্দর জুসি। দেখা কত সুন্দর হয়েছে ভিতর। ও মলা ভিতর হইতো, আর যদি ব্লাড ফেলাই নাতে ভিতর খালা থাকে ব্রাউন হলে কিলা এক রং ধরিলায় মাটির লাগান। এখন ফাইনালি দেখো আমি কয়লারে গরম করিয়া ফায়ার দিছি, একটা খুশবু গ্রান বার হইতে পারে। রেস্টুরেন্টও তারা ওলা ডিজাইন করে, ও মলা একটা মানে গ্রান বার হয়। চিলাখিমার বড়া দিয়া করছি, এর বাদে ড্রামস্টিক তন্দুরি সকলটাই হানো দিয়া দিছি। তো একটা অত মানে মজার একটা গ্রান বাড়াইব, খুশবু বাড়াইব, মানে চাইব খালে খাইতাম। কুমলা হরেন জানো। এর ফার্ডে ফল দিয়ে আমি একটা গুড়িয়া রাখছি 10 মিনিটের মতন, বেশি সময় রাখি না। যেবেলা দুমা বার হয়ে যাব ওই সময় আপনারা খুলি লাইতে, তো দুমা বার হয়ে গেছে, তখন আমি খুলবো। ও যে মজার গ্রান বার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন আমি প্লেন ফুলাব বানাইমু। এটা হইল খারডর ফুলাব, গাজরের ফুলাব বানাইমু ওটার লগে খাইবার লাগে। গাজরের ফয়লা বিরান করে লাইছে আগে ছোটো ছোটো করে, একটারে খাটিয়া বিরান করলাম। ওখান পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ যত আছে সকলটা একলগে দিলাইছি। দিয়া পেঁয়াজরে একটু ভিজাইলাইমু, লবণ দিলাম। পেঁয়াজটা সিজে গেছে। এখন আমি ফাইনালি দেখো চাউল দিলাইছে। চাউলরে আগে 4-5 ঘন্টা আগে ভিজাইয়া রাখছিলাম। আস্তে আস্তে লাড়ন যেন চাউল ভাঙতো না, হইলে চাউলরে আমি বাজি খুব বাজি, মানে লাড়তাম না, এমনি খালি বাজমু। আস্তে আস্তে লাড়লে ভাঙকে না চাউল। আর যত বাজিবা অত মজা, অত সরসরা হয় চাউল। যেগুলা চাউল সরসরা হয়ে যাব এগুলা ফুলাব খাইতে এত মজা লাগে। তো চাউলরে আমি খালি সরসরা করি আর আস্তে আস্তে করে লাড়বা, যেগুলা চাউল ভাঙতো না, খুব আস্তে করে লাড়বা। ওই দরকার আরও কালার ধরছে চাউলে, তলে দিও লাগতো না, ওলা আস্তে আস্তে করিয়া চাউলে লাড়বা। যে শুনো ওলা চাউল একবারে মুঠির মাঝে যদি আইয়ে মনে করেন রাখে বিরন চাউল এখন আইয়ে, ও সময় মনে করবা যে চাউল হয়ে গেছে। ই ফুলাব খাইতেও খুব মজা। দোকা চাউলটা একটু ব্রাউন করছি, খুব মজা লাগে খাইতে। ওখানে একটু আস্তে আস্তে লাড়িয়া আমি একটু পানি দেওয়া শুরু করবো। পানিও বেশি দিতাম না, এখানে চাউল অলরেডি ফুটার লাগান হয়ে গেছে, ফুটিও গেছে। সামান্য একটু দিব চাউল, পানি বেশি দিতাম না, গরম পানি তোড়া দিমু, বেশি দিতাম না। দেখুন যেন ও যা দিচ্ছে আর দিতাম না, এমনি ফুটি যায়। অলরেডি ফুটিও গেছে, চাউল আগে ভিজাইলে সকালে ফুটি যায়। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। উফরে দিলাইমু গাজরের জন্য বিরান করছিলাম, গাজর দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
এখন ডেকোরেশন করিলে ইয়ার দেখো কা করিয়া একটা ডিজাইন করাইমু ফাইনালি। কেউ যদি বালা ফাইন আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। চ্যানেলটা কি তার লাগে চলে না জানি না, সাবস্ক্রাইব করলে হইব, শেয়ার করোকা, সকলরে শেয়ার করোকা চ্যানেলটা আমার, সাবস্ক্রাইব করোকা, লাইক করবা, শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। কিমার বড়াও দিমো লগে, প্লিজ সাবস্ক্রাইব করবা সকলে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যদি বালা ফাইন আমার খানি আপনারা কমেন্টে জানাইবা খানি কিলা লাগলো। খুব স্পেশাল খানি বানাইছি। এটা হইলো বার্থডের খানি বানাইছি, আমার ঘরে একটা বার্থডে আছে এর লাগে বানাইছি। দোয়া করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ আপনারা আমার চ্যানেলটা।